এই তুমি একটু নাবিদকে গিয়ে জিজ্ঞেস করো না, ও কি চায় জিজ্ঞেস করো। কি চাই মানে? ও যা চাইবে তাই দিতে হবে নাকি? এটা কি মগের মূল্য? দেখো, তুমি বোন হিসাবে কিন্তু ভাইয়ের সব আবদার মেনে নিতে পারো, কিন্তু আমি তার ওই অনৈতিক আবদার দুলাভাই হিসাবে মেনে নিতে পারবো না। আরে মেনে নেয়া না নেয়া তো পরের ব্যাপার, আগে একটু জিজ্ঞেস করো না ওর চাহিদাটা কি। আমি তোমাকে জোড়হাত করে রিকোয়েস্ট করছি, তুমি আর এইসবের মধ্যে আমাকে টেনো না। এটা কোনো কথা বললা তুমি? না ও দুলাভাই, তোমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, অবশ্যই দায়িত্ব আছে। এই যে যেমন সারা জীবন চেষ্টা করে তোমার দায়িত্বটা আমি নিতে পারলাম না, এখন আবার শালাবাবুর দায়িত্ব নেবো, তাই না? দেখলে না সেদিন জলজ্যান্ত হাতে নাতে ধরা পড়ার পরেও কিভাবে চোখে মুখে মিথ্যে কথাটা বললো। তাহলে তখন তুমি একটা থাপ্পড় দিয়ে দিতে, থাপ্পড় দিলা না কেন? থাপ্পড় দেওয়াটাই কি সবকিছুর সমাধান? তাহলে সমাধানটা কিসে? সমাধান কি সেটা তুমি বোঝো না? তোমার বয়স হয়নি, তোমার ভাই ওই জিনিসের স্বাদ পেয়ে গেছে, এখন না শত চেষ্টা করেও আর সেটা শুধরাতে পারবে না। আমি এটা কিছুতেই মানতে পারবো না। তোমার মেনে নেওয়া না নেওয়াতে তাদের কিছুই যায় না, তুমি মেনে নিলেই কি আর না নিলেই কি। কি বলো তুমি? এতদিন আড়ালে করতো, এখন প্রকাশ পাইলো, এই তো। আরে দরকার হলে হোটেলে চলে যাবে বাসায় চান্স না পেলে, জায়গার তো আর অভাব নেই। আমার একটা মাত্র ভাই। শোনো, আমি ওই বাইরে থেকে আসার সময় না আমার একেবারে তৃষ্ণা পেয়ে গলাটা একদম শুকিয়ে গেছে। প্লিজ যাও, তুমি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও। তোমাদের এসব ঝামেলা না আমার একদম আর শুনতে ভালো লাগছে না। এই শুনছো? এদিকে আসো। আরে এদিকে আসো না। আবার কি হলো? আমি এক গ্লাস পানি চাইলাম, সেটা দেওয়া বাদ দিয়ে হইচই চিল্লাচিল্লি কেন? আরে দেখো তোমার পানি। এই দেখো, দেখো এটা কি করতে আসলো? কি কি এটা? এটা কোত্থেকে আসলো? আমি তোমাকে জিজ্ঞেস করতেছি এটা কোত্থেকে আসছে। তোমার এইটা কোত্থেকে আসলো আমি কি করে জানবো? আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমিও বাসায় ছিলে না, আমিও ছিলাম না, তুমি না জানলে আমি কি করে জানবো? তাহলে কি নাবিদ মদ খায়? সেটা বাসায় নিজে হাতে যখন মদের বোতল পেয়েছো তখন নিশ্চয়ই খাই। আর শুধু মদই খায় না, দেখো তোমার ভাই এর সঙ্গে আরো কি কি করে। তুমি কি বলতেছো এগুলা? কি আবার বলবো? এই যে তোমার ভাই যদি মদ না খায় তাহলে এই মদের বোতলটা আমার বাসায় আসলো কি করে? কি হলো, কথা বলছো না কেন? আমার কাছে কোনোদিন শুনছো জীবনে আমি এই জিনিসের নাম মুখে নিয়েছি? কোনোদিন নেইনি, আর কোনোদিন নিবও না। আরে কপাল, এই ভাইরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, আমার 14 গোষ্ঠীতে কেউ এই জিনিস খাইছে না শুনছে? এখন কাঁদছো কেন? কাকপুরা তো কি করবো? আমার কি করার আছে? বাসায় আসার পর একটার পর একটা অঘটন দেখতেছি। বেডরুমে দুটা মেয়ে মানুষ, ফ্রিজে মদের বোতল, বলো আমি কি করব? আমার 14 গোষ্ঠীকে মদের নাম নিছে না মাদের কথা শুনছে? মানা করছিলাম না, যাই না যাই তোমারে যাইতেই হবে। এখন দেখছো ভাগ্য ভালো যে আসার আগে ফোনটা দাওনি, ফোন দিলে না তোমার ভাইয়ের এসব লীলা খেলা কিছুই দেখতে পারতা না। যাক, এখন যখন এসেই পড়েছো একেবারে সচক্ষে দেখে প্রাণটা ভরে নাও। শোনো, তুমি এই মদের বোতলটা নিয়ে যাও, নিয়ে ওকে জিজ্ঞেস করো, এটা আমি দেখতে চাই ও কি ব্যাখ্যা দেয়। আশ্চর্য ব্যাপার, হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছো, মানে সচক্ষে দেখছো সবকিছু জেনে শুনেও আবার ব্যাখ্যার কি দরকার আছে আমি তো বুঝলাম না। তুমি এত কথা বলতেছো কেন? তুমি যাও না, নিয়ে যাও ওর কাছে, তারপর আমি দেখি ওর ব্যাখ্যাটাকে শুনি, তারপর দেখো আমি ওর কি করি। বাহ, ভালোই সিস্টেম শুরু করছো। আমি পিয়ন তাই না? আমি পিয়ন। দাও দাও তোমার মদের বোতলটা দাও, তোমার ভাইয়ের কাছে গিয়ে এইটার একটা সুন্দর ব্যাখ্যা এনে তোমাকে দিয়ে উদ্ধার হই।